আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। পূর্ণিমার কণ্ঠে এই গান মানুষের মনে জায়গা করে নিয়েছে নতুন করে। 2 বছর আগে গাওয়া গানটি সাম্প্রতিক সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে। কবে, কোথায়, কিভাবে গাওয়া হয়েছিল, হঠাৎই কেন দর্শকপ্রিয়তার শীর্ষে, পূর্ণিমার সেই গল্প জানবো তার কাছে। তখন আমি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, আমি ঢাকায় নতুন নতুন এসেছি, এত ভালো চিনি না। আর আমার জন্য একটু সুবিধাজনক ছিল যে ঢাকায় হচ্ছে। তো আমি রেজিস্ট্রেশন করার পরে পড়াশোনার এত চাপে খোঁজ নিতে পারিনি যে আসলে কবে আমার অডিশনটা হবে। তো আমি আগের দিন জানতে পারি যে তার পরের দিন আমার অডিশন। তো হালকা পাতলা একটু প্র্যাকটিস করে একদম দৌড়ে চলে যাই যে আজকে অডিশন যেভাবেই হোক দিতেই হবে। তো যাওয়ার পরে আমি এই গানটা সিলেক্ট করি, গাই, প্রথম রাউন্ডে উত্তীর্ণ হই, কিন্তু দুঃখজনকভাবে আমি দ্বিতীয় রাউন্ডে আর উত্তীর্ণ হতে পারিনি। তো ওই দিন অডিশন দেওয়ার পরে আমি যখন ফার্স্ট রাউন্ডে পারলাম, আমরা 3 জন বান্ধবী বের হলাম ও সেখানে আমাদের পরিচয়। বের হওয়ার পরপরই সন্ধ্যাবেলায় আমরা অনেক বেশি খুশি, অনেক বেশি আত্মহারা যে এখন দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছি। এই খুশিটা প্রকাশ করার সময়ই আমার দেখা আপনার সাথে। তো সেখান থেকেই হুট করে এত বেশি আনন্দ, এত বেশি উৎসাহিত, সেই হাসি মাখা মুখ নিয়ে আমি গানটা গেয়েছি, যার কারণে সবাই আমার গানের সাথে সাথে আমার হাসি মাখা মুখটা অনেক বেশি পছন্দ করেছে। পূর্ণিমা পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টাঙ্গাইলে বেড়ে ওঠা পূর্ণিমা গানের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনে যাচ্ছেন। দর্শকরা যেমন মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শুনেন, তেমনি দর্শকদের সারাও তাকে অনুপ্রাণিত করেন। তাদের এত ভালো ভালো কমেন্ট, এত ভালোবাসা আমার গানের প্রতি, তারা এত বেশি আমাকে উৎসাহিত করে। আমার মনে হয় যে এদের জন্য হলেও আমাকে গান গাইতে হবে, আমাকে গান গাইতেই হবে। গান জীবন নিয়ে আপনার পরিবার কতটা আসলে সাপোর্টিভ, বা নিশ্চয়ই পরিবার আপনার সোশ্যাল মিডিয়ায় গানগুলো দেখে, তারা আসলে কি বলে? এক কথায় ফুল সাপোর্টিভ। আমি আমার পরিবার থেকে, বন্ধুবান্ধব, আশেপাশের মানুষজন থেকে খুবই সাপোর্ট পাই। একদম তারা তাদের আমার প্রতি এই বিশ্বাসটা আছে যে না, মেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ও গানের সাথে সম্পৃক্ত থাকতে চায়। তো আমরা ওর এই ইচ্ছাটাকে আমরা সাপোর্ট করি। আর দেশ বিদেশের কার গান বেশি শোনা হয়, বা কার গান বেশি গাওয়ার চেষ্টা করেন আপনি? আচ্ছা, আমি যেহেতু প্রথমে বলেছি আমি পুরাতন গান বেশি পছন্দ করি, তো দেশের মধ্যে রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন, তারপর আমি ভারতীয় বাংলার কিছু গান শুনি, নচিকেতা, কুমার শানু, এদের গান অনেক বেশি শোনা হয়। আচ্ছা, আমরা ওই দিনের গানটা একটু শুনতে চাই আপনার কণ্ঠে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।